গত 24শে ফেব্রুয়ারি আমাদের ইংলিশ পরীক্ষা ছিল। এখন আমাদের অ্যানুয়াল পরীক্ষা চলছে। তো গত 24শে ফেব্রুয়ারি আমাদের ইংলিশ পরীক্ষা ছিল। তো যখন পরীক্ষা শেষ হয়েছে তখন আমি নিজে বাড়ি যেতে ওই মেন রাস্তা ধরে হাঁটছিলাম। তো মেন রাস্তায় হাঁটতে হাঁটতে বাবারে আমি দেখি গোটা রাস্তা জুড়ে একদম এই কয়েকটা কাগজের টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, অনেকগুলো টুকরো। দেন ওগুলো এক্সামিন করছি, মানে দেখছি ওটা কি আছে এমন যে অনেক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই টুকরোগুলো। দেন বুঝতে পারলাম যে এগুলো সব বাংলা মিডিয়ামে কোয়েশ্চেন পেপার, টেক্সট বুক। মানে এখন অনেক দিন ধরে চলছে না যে মাধ্যমিক শেষ হয়েছে পরে স্টুডেন্টরা কেবল রাস্তাঘাটে এই বইয়ে পাতা কোয়েশ্চেন পেপার ছিঁড়ে একদম ছড়িয়ে ছিটিয়ে উদযাপন করছে, সেলিব্রেশন করছে। তো এই মালদাতেও এই রোগটা হচ্ছে, এই পরিস্থিতি হচ্ছে। তো দেখেছিলাম সেদিন এরকম পরিস্থিতি রাস্তায় হাঁটতে হাঁটতে। তখন ভাবছি ভাই এসব কি হচ্ছে, এই নিয়ে একটা কবিতা লেখা যায়। তো লিখেছিলাম একটা কবিতা। তবে এখানে কিন্তু ডাইরেক্টলি আমি প্রোটেস্ট করছি না, বরং একজন কাল্পনিক শিশু, মানে আমার মনে যে শিশু আছে সেই শিশুকে আমি বলছি যে তোমার বই পড়া শেষ হয়েছে পরে তুমি এই মাধ্যমিক এই পরীক্ষার্থীদের মতো এইভাবে উদযাপন করো না, বরং সে বই সেই এই কোয়েশ্চেন পেপারকে সম্মান করতে শেখো। কারণ এগুলোর মধ্যে মা সরস্বতী থাকে, বিদ্যা থাকে, তাকে সম্মান করো, করতে শেখাও। এই নিয়ে একটা কবিতা আমি লিখেছিলাম সেদিনই রাতে। তো সেই কবিতা পড়ে শোনাচ্ছি আজকে। কবিতার নাম শিশুর প্রতি 2। হে নবজাতক, অপ্রাপ্তবয়স্ক শিশু, তুমি ছেলে হও বা মেয়ে হও, তোমাকে একটাই কথা বলবো, তোমাকে শুনতে হবে। তুমি নিশ্চয়ই দেখেছ রাস্তা জুড়ে পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে কাগজে কত টুকরো। এইভাবে মাধ্যমিক দেওয়া ছাত্ররা উদযাপন করছে, যা আমরা মোটেও করিনি। আমি বলি তুমি এমনটা করো না। সে বই পড়া শেষ করেছে বলে সেই বইয়ের পাতা ছিঁড়ে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে দিও না, বরং সেই বই কোনো এক উৎসুক পাঠককে উৎসর্গ করো। সে তোমার ভাই হোক, বোন হোক, বন্ধু হোক, যেই হোক। সেই বইয়ের প্রথম পাতায় অটোগ্রাফ দিয়ে ভালোবাসা জানিও। এইভাবে বইকে সম্মান করো, করতে শেখাও। বইয়ের মধ্যে লুকিয়ে থাকে বিদ্যা, তাকে সম্মান করো, করতে শেখাও। আর এই মন্ত্র শেখাও, বিনা পুস্তক রঞ্জিত হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তে।